Thank you, Lord, for your thank you, Lord, for your grace. Bring us under your shining, Lord. Lord, you are our everything. You are our Amen. life and life supply. Amen. Amen. Okay. So today we are going to cover 4 crucial elements of the Bible. Every আজকে আমরা বাইবেলের 4টি গুরুত্বপূর্ণ উপাদান শিখব। every believers, they love the Bible প্রত্যেক বিশ্বাসী তারা বাইবেল ভালোবাসে, and they want to know the Bible. তারা বাইবেলকে জানতে চায়। Some people, they memorize Bible from Genesis to Revelation. কিছু ব্যক্তি রয়েছে তারা বাইবেল মুখস্থ করে আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত। But we, especially in the Lord's recovery, we have to know the Bible intrinsically. কিন্তু আমরা যারা প্রত্যেকে যে প্রভুর পুনরুদ্ধারে আছি, আমরা কিন্তু বাইবেলকে জানতে এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো আমরা জানতে চাই। We shouldn't know the Bible superficially. আমাদের প্রকৃতভাবে জানা উচিত যে গুরুত্বপূর্ণ উপাদানগুলি। We know the Bible is the book of life. আমরা জানি বাইবেল হচ্ছে জীবনের উৎস। Bible is not ethical teaching, not for ethical teaching. বাইবেল কোনো থিওলজিক্যাল শিক্ষা নয়, এবং Bible, যেটা অন্য কিছুর শিক্ষা নয়। Bible presents us the divine and mystical matters. বাইবেল আমাদেরকে নিদর্শন দেয় যে ঐশ্বরিকতা এবং তার যে দৃশ্যমান সেই দিকে প্রকাশ করে। But the Bible কিন্তু presents itself very easily. কিন্তু বাইবেল আমাদের কাছে প্রকাশ করে সহজভাবে, সহজ রূপে। For example, everyone can understand this sentence, John chapter 1, verse 4. যেমন ধরেন প্রত্যেকেই বুঝতে পারে জন 1:1 In him was life, and the life is light of man. তার মধ্যেই সেই আলোকবর্ষ এবং সেই আলোই মানুষের মধ্যে। Yes, it's grammatically very easy, right? In him was life. এটা ব্যাকরণ অনুযায়ী সহজ, তাই না? সেই Life, yeah. সেই Life is জীবন হচ্ছে আলো। But this is very, very profound. এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। Especially original text, Greek use প্রকৃত অর্থে সেই গ্রিক zoe, ভাষায় জোয়ে joy or life. জোয়ে জীবন। You know, the Greek use 3 different words for life. গ্রিক ভাষায় 3 ধরনের সেই জীবনের উৎসকে প্রকাশ করা হয়েছে। For our physical life, Greek use যেমন আমাদের দৈহিক জীবন bios. বায়বীয়। Yeah, for our psychological life, Greek use psyche. এবং আমাদের মনস্তাত্ত্বিক জীবন। For our spiritual life, divine এবং life, আমাদের আত্মিক জীবন এবং ঐশ্বরিক জীবন। Greek use zoe. গ্রিক ব্যবহার করে জোয়ে হিসেবে। Yes. So zoe is in him. জোয়ে তার মানে তার মধ্যে। Divine life is in
Him. সেই ঐশ্বরিক জীবন তারই মধ্যে, The eternal life is in Him. সে অনন্ত জীবন তারই মধ্যে, And this life is light of man. এবং এই জীবন মানুষের সেই আলোর জীবন, আলোকিত জীবন। How? We need to কিভাবে? think and study how life can become light. তাহলে কিভাবে সেই জীবন একটা আলোতে পরিণত হতে পারে? And Bible says, the same chapter, people, we are in the darkness. বাইবেল বলে আমরা মানুষ, আমরা সেই অন্ধকারে। Which I can say, no, I'm in the light. Yeah, it's really bright. কিন্তু আমি আমি বলতে পারি না, আমি সেই জীবনের আলো, আমার সেই আলোর ছটা রয়েছে। The Bible says, if we have the Son of God, we have life. বাইবেল বলে সেই ঈশ্বরের পুত্র যার মধ্যে আছে, তার মধ্যে সেই ঐশ্বরিক জীবন রয়েছে। And this life is light of man. সেই এই জীবন হচ্ছে সেই মানুষের জীবনের আলো। So, brothers and sisters, we must go beyond the superficial understanding. তাই ভাতৃগণেরা, আমরা যেন এইটির মধ্যে, এই ধারার মধ্যে যাই এবং তার মধ্যে থাকি। Yes, often people say Bible teaches love. হ্যাঁ, অনেক লোক বলে বাইবেল শিক্ষা দেয় যে ভালোবাসা। Bible teaches we have to help the poor. ইয়েস ব্রাদার। The poor people. ও, বাইবেল এটাও শিক্ষা দেয় যে আমাদের মধ্যে মানুষজন সেই গরিব। Bible, they say, Bible teaches we have to be kind. বাইবেল এটাই শিক্ষা দেয় আমাদের নম্র হতে হবে। But we কিন্তু must go beyond this kind of a superficial teaching. আমাদের এইসব থেকে আহ এই শিক্ষাগুলোর মধ্য থেকে অবিরত থাকতে হবে। And we have to enter into the depth of the Bible, deeper meaning of the Bible. কিন্তু আমাদের সেই গভীর থেকে গভীরের বাইবেল যে বিষয় রয়েছে সেটার মধ্যে যেতে হবে। When we enter into the depth of the Bible, we can touch the spirit of the Bible. এবং আমরা যদি সেই গভীরতম জায়গার মধ্যে প্রবেশ করতে পারি, তাহলে আমরা সেই বাইবেলের আত্মার বিষয়ে আমরা জানতে পারবো। And we can know crucial elements of the Bible. এবং আমরা সেই নিগুড় অর্থ, যে বাইবেলের গুলো রয়েছে বা গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, সেটি বিষয়গুলো জানতে পারবো। As we heard, as we know, man has three parts. আমরা যেমন তা শুনেছি, তেমন তা দেখেছি যে মানুষের তিনটি অংশ রয়েছে। Man has spirit, man has soul, and man has body. মানুষের সেই আত্মা রয়েছে, দেহ রয়েছে এবং প্রাণ রয়েছে। Body contains physical things. এই আমাদের দেহ ধারণ করে যে জাগতিক বিষয়গুলোকে। Soul interprets psychological things. আমাদের প্রাণ সেগুলো, সেই মনস্তাত্ত্বিক বিষয়গুলোকে ধারণ করে। Spirit communicates the কিন্তু spirit. আত্মা আহ ধারণ করে আত্মার সাথে সংযোগ স্থাপনের জন্য। So we have the spirit. তাহলে আমাদের সেই আত্মা রয়েছে। We are totally different from animal.
তাহলে আমরা পরিপূর্ণভাবে ভিন্ন সেই প্রাণীগুলোর থেকে। We have to preserve our body. তাহলে আমাদের দেহে আমরা গর্ব করতে পারি এবং We have সেটি to, প্রকাশ করতে পারি, we have to preserve our soul. এবং আমরা আশা রাখতে পারি যে আমাদের সেই প্রাণের But the most important organ of man is spirit. কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যে অংশ রয়েছে তা হচ্ছে আত্মা। Spirit is the innermost part. এই আত্মা হচ্ছে অভ্যন্তরীণ একটা বিষয় এবং অংশ, Spirit is the center of man. এবং সেই আত্মাই হচ্ছে মানুষের প্রাণের কেন্দ্রবিন্দু। So, if we do not know about our human spirit, তাহলে আমরা যদি সেই মানুষের আত্মার বিষয়ে না জানি, we do not know the purpose of man. তাহলে আমরা এটিও জানতে পারবো না যে মানুষের যে ক্রিয়া কি, মানুষের অর্থ কি, Why God created universe. তাহলে এই আহ কেন বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করা হয়েছে এবং মানুষকে সৃষ্টি করা হয়েছে। God created man with three parts with a purpose. ঈশ্বর মানুষকে তিনটি আহ উপাদানে তৈরি করেছে, কিসের উদ্দেশ্যে? Likewise, Bible has center. বাইবেলের আছে সেই প্রাণকেন্দ্র So বা কেন্দ্রবিন্দু। what is the most important thing of man? Is spirit. তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ মানুষের কোন অংশটি? সেই আত্মা। We have to know four crucial elements of the Bible. তাহলে আমাদের জানা উচিত চারটি যে গুরুত্বপূর্ণ উপাদানগুলো সেই বাইবেলের। I hope you understand these four items. I hope you memorize these four items, even well explain these four items. আমি আশা করি আপনারা এটি জানেন, এবং এটি যখনই জানেন সেটি আপনারা প্রকাশ করতে পারবেন এই চারটি গুরুত্বপূর্ণ উপাদান বিষয়টি। These four items are Christ, Spirit, life, and the church. এই চারটি বিষয় হচ্ছে সে আত্মা, খ্রিস্ট, মণ্ডলী এবং মানুষ। But for us to understand and to apprehend these four items, we have a way. আমাদের প্রত্যেকে আসলে জানা উচিত যে এই চারটি উপাদান এবং এই চারটি বিষয় বস্তু বিষয়ে। Okay, I try to make one sentence. যাই হোক, আমি একটি বাক্য তৈরি করতে চাই। Maybe a few sentences. হতে পারে কিছু সংখ্যক যে বাক্য। God became a man. ঈশ্বর মানুষের রূপ ধারণ করিলেন। This man is Jesus Christ. সেই মানুষই হলেন খ্রিস্ট, যীশু খ্রিস্ট। This Jesus Christ, he became the life-giving spirit. এই যীশু খ্রিস্টই সেই জীবনদায়ক আত্মা হয়েছেন After his death and resurrection. তার In resurrection, মৃত্যু এবং পুনরুত্থানের পরে। in resurrection, he became the life-giving spirit. এই পুনরুত্থানের পরেই তিনি জীবনদায়ক আত্মা হয়েছেন। This life-giving spirit gives us life. এই জীবনদায়ক আত্মায় আমাদের সেই জীবন দেয়, জীবন দান করে। When we receive this life, we are যখনই regenerated.
যখনই আমরা এই আত্মাকে গ্রহণ করি তখনই And when we are regenerated, we যখনই become আমরা church. রূপান্তরিত হই এবং আমরা সেই বিজয়ী হই, We become the church. আমরা সেই মণ্ডলী হয়ে উঠি। Christ খ্রিস্ট Christ became the life-giving spirit. খ্রিস্ট সেই জীবনদায়ক আত্মা হয়েছেন। Life-giving spirit gives divine life to us. সেই জীবনদায়ক আত্মায় আমাদের ঐশ্বরিক জীবন হয়েছেন। And when we receive this life, we become the church. যখনই আমরা এই আত্মাকে গ্রহণ করি আমরা মণ্ডলী হয়ে উঠি। So very simple, right? Christ, the spirit, একই প্রিন্সিপাল life, আসলে। and the church. খ্রিস্ট, আত্মা এবং মণ্ডলী। Who is Christ? কে সেই খ্রিস্ট? Christ is God anointed one. সেই খ্রিস্ট হলেন ঈশ্বরের মনোনীত জন। Christ is Greek language. সেই খ্রিস্ট সেটি হচ্ছে গ্রিক ভাষার equivalent to Hebrew Messiah. এবং হিব্রুতে বলে মেসাইয়া। Christ is Messiah. সেই খ্রিস্টই মেসাইয়া। Christ is King of Kings and Lord of Lords. সেই খ্রিস্টই হচ্ছে রাজাদের রাজা এবং প্রভুদের প্রভু। Christ is our life. সেই খ্রিস্টই আমাদের জীবন। Christ is our hope of glory. তাহলে সেই খ্রিস্টই আমাদের আশার আলো এবং গৌরবের আশা। But we have to emphasize Christ is our life. আমাদের এটি অনুধাবন করতে হবে যে খ্রিস্টই আমাদের জীবন। Christ wants to be mingled with us. খ্রিস্ট আমাদের সাথে সম্মিলিত হতে চান। Christ wants to be united with us. এবং সেই খ্রিস্টই আমাদের অভ্যন্তরীণ অংশ হতে চান। We know in old creation we have no hope. আমরা এটি জানি যে এটি অবগত আছি সেই পুরানো যে সৃষ্টি সেটি আমাদের আশা বয়ে আনতে পারে না। We know that we have to deny ourselves. আমরা এটি জানি যে আমরা আমাদের জীবনের অস্বীকার We করতে know হবে that we have to deny our natural man. এবং আমাদের সেই জাগতিক জীবনকে অস্বীকার করতে হবে। In Christ we are new creation. আমরা সেই খ্রিস্টের এবং নতুন সৃষ্টি। In Adam we are old creation. সে আদম হচ্ছে পুরানো সৃষ্টি। It doesn't matter how many times we try to be better in our old creation. এটি এত গুরুত্বপূর্ণ নয় যে আমরা কতবার সেই পুরনো আমিত্বে ফিরে যেতে চাই। We cannot become better. আমরা সেই তাবু হয়ে উঠতে পারবো না। Because in the old creation there's no element of God. কারণ হচ্ছে সেই পুরানোতে তার উপাদান নেই। But we have to say we are a new creation. কিন্তু আমরা এটি বলতে পারি আমরা নতুন সৃষ্টি। In Christ we are new creation. সেই খ্রিস্টের মধ্য দিয়ে আমরা নতুন সৃষ্টি হয়েছি। How can we say we are new creation? কিভাবে আমরা বলতে পারি যে আমরা নতুন সৃষ্টি? Because we have one organic union with Christ. কারণ আমাদের সেই খ্রিস্টের একাত্মতা এবং খ্রিস্টের সাথে সংযুক্ততা আমাদের রয়েছে। I simply say
we are one with Christ. আমরা সহজভাবে বলতে পারি আমরাই সেই খ্রিস্টের সাথে এক এবং I একাত্ম। said, it is no longer I, but Christ. আমরা এটি বলতে পারি আমি নই কিন্তু খ্রিস্ট, Not I, but Christ. কিন্তু সেই খ্রিস্টের ঐশ্বরত্বে নয়। In the economy of God, Christ must be center and focus. সে ঈশ্বরের ধনাধ্যক্ষে খ্রিস্ট হলেন কেন্দ্রবিন্দু এবং তিনিই প্রকাশ। We have to be joined to Christ. তাই আমাদের তার সাথে যুক্ত হতে হবে We have to be one spirit with Christ. এবং আমাদের সে একই আত্মাতে তার সাথে যুক্ত হতে হবে We have to abide in Christ. এবং আমাদের উচিত সেই খ্রিস্টের সাথে মিলিত হওয়া। Okay, we see second item, the Spirit. যাই হোক, আমরা দ্বিতীয় বিষয়টি দেখতে পারি যে আত্মা। So today, what spirit we have? What spirit we enjoy? তাহলে আজকে আমাদের কি কি আত্মা রয়েছে এবং কি আত্মাতে আমরা আনন্দ উপভোগ করছি? We cannot say there are many spirits. আমরা এটি বলতে পারি না যে এখানে অনেক আত্মা রয়েছে, But this spirit is কিন্তু এই consummated. আত্মা This spirit is compounded. এই আত্মা আমাদের জীবন এবং এই আত্মায় আমাদের মিশ্রিত। You know, simple illustration. There is only one electricity. এটা সাধারণ উদাহরণস্বরূপ এখানে আমরা দেখতে পাই বৈদ্যুতিক আলো In the building, এবং only এই one electricity, right? গৃহে But it works. একটা মাত্র বিদ্যুৎ লাইন রয়েছে। Same electricity works different way, in a different way. এবং একই সেই বিদ্যুৎ বিভিন্নভাবে প্রবাহ করে। This electricity shines, like gives light. এবং এই বৈদ্যুতিক আলো আমাদের আলো দেয় এবং ছকছক করে। This electricity runs computer. So now I can. এবং এই বিদ্যুতিকের মাধ্যমে আমরা কম্পিউটার চালাতে পারি। This electricity can also cook, right? এই বিদ্যুৎ ব্যবহার করে আমরা রান্নাও করতে পারি। And this electricity also give heat, make এবং the room warm. এই বিদ্যুৎ আমরা ব্যবহার করি সেই তাপ দেওয়ার কাজে। The room where I am in now, I turn on the heater because today is very cold here. 3 Celsius. উনি যেখানে আছেন সেখানে ঠান্ডা, যার কারণে একটু উনি গরম সেখানে ভাব করে রেখেছেন। But we cannot say, oh, there are many kinds of electricity. কিন্তু আমরা এটা বলতে পারি না এখানে বিভিন্নভাবে বৈদ্যুতিক রয়েছে। Only one flow of electricity. শুধুমাত্র একটাই বিদ্যুৎ এখানে প্রবাহমান রয়েছে, works differently. কিন্তু ভিন্ন রূপে। Like this, the Spirit. ঈশ্বরের আত্মা। The Spirit is compounded spirit. Life-giving spirit. এই আত্মাই জীবনদায়ক আত্মা। And this spirit includes all the elements of God. এবং এই আত্মাই ঈশ্বরের সাথে আমাদের সংযুক্ত করে। This spirit includes his divinity, Christ's divinity. এই আত্মাই সংযুক্ত করে
খ্রিস্টের সেই আহ ঐশ্বরত্বে, Christ humanity, his crucifixion, খ্রিস্টের সেই মনুষ্য মনুষ্য জীবন এবং তার ক্রুশীয় জীবন and resurrection. এবং তার পুনরুত্থানের জীবন, All these elements are compounded as one spirit. এই প্রত্যেকটি আসলে একটি দ্রবীভূতভাবে আহ ছড়িয়ে ছড়িয়ে বিভিন্নভাবে প্রকাশ করেছে। So we call this spirit or আমরা inclusive. আমরা আত্মা বলি, সে হচ্ছে সর্বসমেত। So I have vitamins, a vitamin tablet, right? The tablet উনার vitamin. উনার ভিটামিন ট্যাবলেট রয়েছে। Yeah, this vitamin, I call this multivitamin. It includes everything. Vitamin উনি C, এই vitamin A, ভিটামিনকে বলে vitamin B. Yeah. সব সব ভিটামিন গুলোকেই উনি বলে ভিটামিন। Yes, this spirit is life-giving spirit. এই আত্মা সেই জীবনদায়ক আত্মা। Life-giving means this spirit gives life to us. জীবনদায়ক মানে সেই জীবন আমাদের দিয়েছে, সেই আত্মায় আমাদের জীবন দিয়েছে। Why we need life? সেই জীবনের অর্থ কি? For us to grow in divine life. আমাদের আমাদের জন্য সে বেড়ে উঠা, ঐশ্বরিক জীবনে বেড়ে উঠা। For us to become the new Jerusalem, we need a life. আমাদের এটি হয়ে উঠতে হবে যে নতুন জেরুসালেম, সেই নতুন জীবনে No longer I, but Christ means we need Christ as life. আমি আর আমি নই, কিন্তু সেই খ্রিস্টই আমি। And this spirit is indwelling spirit. This spirit dwells in us. সেই আত্মা আমাদের মাঝে প্রবহমান এবং সেটি ভিন্ন নয়। If I ask Brother Bimo, where is Christ now? আমি যদি এখন ব্রাদার বিমলকে জিজ্ঞেস করি, এখন সে খ্রিস্ট কোথায়? Of course, he can say, oh, Christ is everywhere. He's omnipresent. উনি এটি বলতে পারে যে ও খ্রিস্ট সর্বত্র জায়গায় রয়েছে। But the Bible says, কিন্তু বাইবেল এটি বলে, is Christ as spirit dwells in us. সে খ্রিস্টের আত্মা আমাদের আত্মার সাথে সংযুক্ত। The spirit of Christ dwells in us. সে খ্রিস্টের আত্মা আমাদের সাথে সম্পৃক্ত। And this spirit sanctifies us. সেই আত্মায় আমাদের মুক্তি দেয়। If we are in Christ, we are sanctified. যদি আমরা খ্রিস্টের মধ্যে থাকি তাহলে আমরা মুক্তি পাব। If we are not in Christ, we are not sanctified. যদি আমরা খ্রিস্টের মধ্যে না থাকি আমরা মুক্তি পাব না। And the spirit transforms us. সে আত্মা আমাদের পরিবর্তিত করে। Transformation doesn't mean that we have to change our mind. পরিবর্তিত করা তার মানে আমাদের চিন্তা ধারণাকে পরিবর্তন করা। Transformation doesn't mean we have to make strong decision. পরিবর্তিত করা মানে আমাদের চিন্তাধারাকে সঠিকভাবে সুচারুরূপে গড়ে তোলা। Transformation means we have to be saturated with the elements of God. রূপান্তরিত হওয়া মানে সে ঈশ্বরের আত্মার সাথে সম্পৃক্ততা হওয়া এবং তাকে প্রকাশ করা। In Revelation chapter 4-5, we see sevenfold intensified life-giving spirit. প্রকাশিত বাক্যে আমরা দেখতে পাই 4 অধ্যায় 4 পদ এগুলোতে 4-5 আমরা দেখতে পাই যে আত্মা why this spirit has become sevenfold intensified.
spirit? কেন এই আত্মা আমাদের আহ Because of the degradation of the church. কারণগুলো হচ্ছে আমাদের মণ্ডলীগুলো দিনকে দিন পতিত হয়েছে। In the eyes of God, the church is not up to standard, abnormal. ঈশ্বরের দৃষ্টিতে মণ্ডলী কোনো পতিত হওয়া নয়, পতিত So হতে পারে না। we are the church, right? We have to overcome আমাদের deadness. সেই মণ্ডলীর জীবন রয়েছে এবং আমরা পুনরুদ্ধারকৃত হয়েছি। We have to overcome lukewarmness. আমরা পরিবর্তিত হয়েছি যে নাতিশীতোষ্ণর মধ্য থেকে। We have to overcome barrenness. Barrenness means no fruit. ব্যারেজ মানে সেই নমরুদ। We have to overcome degradation. The church, আমরা সে degradation of পতিত the হওয়া থেকে রক্ষা পেয়েছি। mixture. The church is mixed with elements of the world. সেই মিশ্রিত সেই জগতের সাথে সেই মণ্ডলীগুলো, সেখান থেকে আমরা মুক্তি প্রাপ্ত হয়েছি। And also, এবং one of the crucial elements of the Bible is life. বাইবেলের সেই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেই প্রাণের এবং জীবনের। God in Christ ঈশ্বর সে খ্রিস্ট as the Spirit. এবং সে আত্মার রূপে। Actually, we have to say the Spirit of reality. তাহলে আমরা এটি বলতে পারি সে আত্মার পরিপূর্ণতা। Yeah, we can say just Spirit. But what is that? The আমরা Spirit of যদিও reality. বলতে পারি শুধুমাত্র আত্মা, The Spirit of reality makes everything in God as real. সে আত্মার পরিপূর্ণতা সেটি আমাদের প্রত্যেকটি বিষয়কে পরিপূর্ণভাবে গড়ে তোলে এবং সেই ঈশ্বরের সম্পূর্ণতা প্রকাশ করে। For example, the food we eat is not. উদাহরণস্বরূপ হিসেবে আমরা খাবার খাই অনেক। The reality of food we eat every day is Christ Himself. সেই প্রকৃত অর্থে পরিপূর্ণভাবে সেই খ্রিস্টকে আমরা প্রতিনিয়ত খাচ্ছি সেই খাদ্যরূপে। Simply, I can say God is our life. সহজভাবে আমি বলতে পারি ঈশ্বর হচ্ছেন আমার জীবন। Because we have His life, we are children কারণ of God. আমাদের এই জীবন রয়েছে সেই ঈশ্বরের জীবন। As the children of God, we express God. ঈশ্বরের সন্তান হিসেবে আমরা ঈশ্বরকে প্রকাশ করতে পারি। We live God every day. আমরা ঈশ্বরের সাথে বসবাস করি প্রতিটা দিন। Okay. For example, brothers and sisters, when you pray, উদাহরণস্বরূপ, do you pray by yourself? আপনি কি প্রতিনিয়ত বাইবেল প্রার্থনা করেন? Or you can say a little bit better, oh yeah, I pray in the Lord. I pray in God. আপনি বলতে পারেন, হ্যাঁ, আমি প্রার্থনা করি, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। But you know the best expression? God must pray through me, through us. তাহলে বুঝতে পারছেন বিষয়টা? ঈশ্বর আমার সাথে প্রার্থনা করছেন এবং আমাদের মধ্য দিয়ে। Another way I can say, we pray as God. অন্যভাবে আমি বলতে পারি আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। Likewise, when we prophesy,
We prophesy as God. যেমন আমরা ভাববাণী প্রকাশ করি ঈশ্বরের সাথে। This is way different. এটা When অন্যভাবে। when we read the Bible, do we read the Bible by ourselves or we read the Bible in the Lord? যখনই আমরা বাইবেল পড়ি, আমরা কি আমরা ব্যক্তিগতভাবে পড়ি না ঈশ্বরের সাথে সংযুক্ত হয়ে পড়ি? We can say a little bit better. Yes, the Lord read the Bible in me, হ্যাঁ, আমরা এটিও বলতে পারি যে ঈশ্বর আমার মধ্য দিয়ে বাইবেল পড়েন। but we could say more. We read the Bible as God. কিন্তু আমরা আরেকটি অন্যভাবে বলতে পারি, আমরা বাইবেল পড়ি সে ঈশ্বরের মধ্যস্থতায়। Okay, as we receive this life, we can become regenerated. ঠিক আছে, আমরা এই জীবন গ্রহণ করতে পারি এবং এভাবে আমরা পরিবর্তিত হতে পারি, So নতুনীকরণ হতে পারি। when we are regenerated, we do not become merely individual Christ. যখনই আমরা নতুনীকরণ হয় তখনই আমরা সেই খ্রিস্টের Sorry, সাথে সম্পৃক্ত হয়ে individual, উঠি। I say individual Christian. So we are corporate Christian. আমরা এটা বলতে পারি যে ইন্ডিভিজুয়াল খ্রিস্টান বা একত্রিত খ্রিস্টান। So when we become a child of God, children of God, তাহলে আমরা হয়ে উঠবো সেই ঈশ্বরের সন্তান এবং we are one family. তৃত্বের সন্তান, We are one family. এবং আমরা একই পরিবারের। We say we are one entity. আমরা এটা বলতে পারি আমরা এক এক গোত্রে এবং একত্বে। What is this entity? This entity is the body of Christ. সেই একতা কোথায় রয়েছে? সেই খ্রিস্টের দেহের মধ্যে রয়েছে। So we are members of the body of Christ. আমরা সেই সদস্য হয়েছি সেই খ্রিস্টের দেহের মধ্য দিয়ে। So this is one body. এটি হচ্ছে একটি দেহের। We are one God. আমরা একটি ঈশ্বরের, এক We have ঈশ্বরের। we have one Lord. আমাদের একমাত্র প্রভু রয়েছেন। We have one Spirit. আমাদের একমাত্র আত্মা রয়েছে, একটি মাত্র আত্মা রয়েছে। The church has two aspects. মণ্ডলীর দুইটি বিষয়বস্তু রয়েছে। Church is one universally. মণ্ডলী আসলে বিশ্বমান ভাবে একটি মাত্র রয়েছে, But this church is expressed in different localities. এই মণ্ডলী প্রকাশ করে বিভিন্ন অঞ্চলের অনুযায়ী। So there is only one church in the universe. তাহলে এই বিশ্বব্রহ্মাণ্ডে একটি মাত্র মণ্ডলী রয়েছে। But practically, this church is practiced as in different locality. পরিচর্যা অনুযায়ী আমরা বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে আমরা সেটি করে থাকি। The church is the body. এই মণ্ডলী হচ্ছে সেই ডালপালা। The church is the body of Christ. সেই ঈশ্বরের ডালপালা। When God called us, ঈশ্বর তার মধ্যে আমাদের ডাকছেন। He called us out of the world, satanic kingdom. তিনি আমাদের ডাকছেন সেই জগৎময় থেকে তার সেই ঐশ্বরত্বে, To be one entity. এবং সে একত্বের মধ্য দিয়ে।
So we have to keep the oneness of the এবং Spirit. আমাদের সেই একতা রক্ষা করতে হবে। We cannot be divisive by different practices. আমরা বিভিন্ন পরিচর্যা অনুযায়ী ভিন্ন হতে পারি না এবং বিভাজন করতে পারি না। By different practices, for example, we practice baptism, so we are Baptist. বিভিন্নভাবে আমাদের অনুসরণের মধ্য দিয়ে বা পরিচর্যার মধ্য দিয়ে যেমন ধরেন বাপ্তিস্ম, We practice gospel, so we're full gospel church. অনেকে বলে আমরা শুধুমাত্র সুসমাচার ব্যবহার করি, সেই সম্পূর্ণভাবে সুসমাচার। We have to keep the Sabbath. We are Sabbatical church. অনেকে বলে যে আমরা শুধু দিন সপ্তাহে 7 দিনের সেটি পরিচর্যা করি। But সেটি we have to be diligent to keep the oneness of the Spirit. কিন্তু আমাদের এটি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আত্মায় একত্বে এক হয়ে থাকা। In the eyes of God, there's one church in the universe. ঈশ্বরের দৃষ্টিতে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একটি মাত্র মণ্ডলী রয়েছে। But because of geographical difference, we have to meet in different locality. Doesn't mean there are many different churches. বিশেষত ভৌগোলিক অবস্থানের কারণে বিভিন্ন এলাকা ভিত্তিতে বা ক্ষেত্র বিশেষে সেটি ভিন্ন হয়ে থাকে, কিন্তু এটি একটি মণ্ডলী। But we have to be identical. এবং আমাদের পরিচিতি Same expression in different localities. একই অঞ্চলেও। Okay. So we should remember these 4 items. আমরা কি মনে রাখতে পেরেছি 4টি বিষয়? 4 crucial elements of the Bible. 4টি গুরুত্বপূর্ণ উপাদান সেই বাইবেলের: Christ, the Spirit, life, and the church. সেই খ্রিস্টই, আত্মা, জীবন এবং মণ্ডলী। Okay, I stop here so you can respond. Amen. Thank you. তাহলে উনি এখানে শেষ করছেন, আপনারা এখন প্রত্যেকেই ভাববাণী বলতে পারেন।